তোমার বাবা তোমার জান্নাত, ফাআফতাহু ওয়া আগলাকাহু, তুমি জান্নাতের দরজা উন্মুক্ত করে রাখতে পারো, চাইলে জান্নাতের দরজা বন্ধ করেও দিতে পারো। তার মানে তুমি তোমার স্ত্রীর উপর সন্তুষ্ট, আর স্ত্রীও তোমার উপর সন্তুষ্ট, কিন্তু তোমার বাবা মা তোমার স্ত্রীর উপর সন্তুষ্ট না, তোমার উপরে সন্তুষ্ট না। তোমার মা বাবাকে খুশি করা তোমার জন্য ফরজ। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বললেন ফালা তাকুল লাহুমা উফিন, এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না, এমন কোনো কষ্ট তাদেরকে দেওয়া যাবে না। ফালা তাকুল লাহুমা উফিন, মা বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, কষ্ট পাবে, অন্তরে কষ্ট পাবে, চিৎকার দিয়ে কথা বলবে না, দীর্ঘ স্বরে একটা নিঃশ্বাস ফেলে বলবে আহ, আমার সন্তানটা এমন কথা বলতে পারলো, এমন কাজ করতে পারলো। আল্লাহ বললেন ফালা তাকুল লাহুমা উফিন, এমন কোনো কথা বলা যাবে না, এমন কোন আচরণ করা যাবে না, এমন কোনো কার্যক্রম তোমাকে পরিচালনা করা যাবে না। সন্তান হিসাবে তোমার মা বাবা অন্তরে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, আঘাত পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, যাবে? মা বিরুদ্ধ হয়ে গেছে, কথা বলছেন, কথা বলছেন, হয়তো বুঝে নাই, আবার প্রশ্ন করলে বাবা বুঝি না, একটু বলো তো। আপনি 2 বার বললেন, 3 বার বললেন, এরপর বলবেন তুমি বুঝো না, আমি বারবার বলছি তুমি শুনতে পাও না। এমন কথা বলা যাবে? যাবে বলেন? এমন কথা বলা যাবে না। 100 বার যদি বাবা প্রশ্ন করে, 1000 বার যদি প্রশ্ন করে, মা যদি 1000 বার প্রশ্ন করে, মায়ের 1000 প্রশ্নের জবাব তোমাকে নীরবে, নিবৃতে, ঠান্ডা মাথায়, নিম্ন আওয়াজে দেওয়া তোমার জন্য ফরজ। ঠিক কিনা বলেন? এটা তোমার জন্য ফরজ। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার মা বাবার সাথে কাওলান কারীমা, নিম্ন আওয়াজে কথা বলবে, মধু স্বরে কথা বলবে, আনন্দ চিত্তে কথা বলবে, খুশি স্বরে কথা বলবে। ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার মা বাবা উভয়, অথবা বাবা অথবা মা বার্ধক্যজনিত অবস্থায় অথবা রোগাক্রান্ত অবস্থায়, এমনও আছে বার্ধক্য হয় নাই, বয়স বাড়ে যায় নাই, কিন্তু অসুস্থ অবস্থায় কর্মহীন হয়ে গেছে, বাবা কাজ করতে পারে না, মা অসুস্থ হয়ে গেছে, এখন কাজ করতে পারে না, আছে কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মা অথবা বাবা অথবা মা বাবা উভয় যদি বার্ধক্য অবস্থায় আয়ক্ষম করতে পারেন, এমন অবস্থায় যদি তোমার সামনে আসে, তাহলে তুমি রহমতের ডানা, তার খেদমতের ডানা তুমি তার জন্য বিছিয়ে দিবে, তার জন্য তুমি বিছিয়ে দিবে। আপনি জানেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মা বাবার মিলনের মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে আমাকে প্রবেশ করালেন, 3 মাস পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাকে হৃৎপিণ্ডের মধ্যে সৃষ্টি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 মাস 10 দিন পরে আমার এই হৃৎপিণ্ডের মধ্যে আমার গোস্তের টুকরার মধ্যে রুটাকে যখন ফুৎকার মারলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কঠিনভাবে আমাকে সৃষ্টি করেছেন আপনি জানেন নাকি? ডাক্তারদের কাছে প্রশ্ন করবেন। আমার একজন মুসল্লি আছে ডাক্তার, একদিন আমি মা বাবার সম্পর্কে আলোচনা করছিলাম, এরপরে জড়িয়ে এসে কান্নাকাটি করলেন, বললেন হুজুর আপনি যে কথাগুলো বলছেন ডাক্তারি পড়েছি, হুবাহু কথাগুলোর সাথে মিলে গেছে। 4 মাস 10 দিনের মাথায় যখন ওই গোস্তের টুকরার মধ্যে আমাকে রুটাকে ফুৎকার মেরে দেওয়া হয়, আমি তখন একটা মানুষে পরিণত হই, হাত পা আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু 11 ইঞ্চির মধ্যে যখন মা বাবার, আমি যে মায়ের রেহেমের মধ্যে ছিলাম, পেটের মধ্যে ছিলাম, সেটা হলো 11 ইঞ্চি। কয় ইঞ্চি বলেন? 11 ইঞ্চির সমান। আর যখন একটু গোস্ত হয় হাত পা ছড়িয়ে যায়, আর তখন হাত পা বলতে থাকে এপাশে থেকে এপাশ পর্যন্ত 11 ইঞ্চির যখন একটু বেড়ে যায়, তখন মাথাটাও মায়ের কলিজার মধ্যে লেগে যায়, কলিজার সাথে লাগে, আর সন্তানের পাওটা মায়ের তল পেটের মধ্যে এসে লাগে। সন্তান যখন
একটু নাড়াচাড়া করে, সজোরে একটা আছাড় দেয়, সজোরে একটা চিৎকার দেয়, সজোরে একটা নাড়াচাড়া দেয়, সাথে সাথে মায়ের কলিজার মধ্যে টাস করে যায়, আঘাত লাগে। বলুন সুবহানাল্লাহ।